নীরবতা ভেঙে নিজেই মাঠে নেমেছে ইরান। উদ্দেশ্য ইসরায়েলের ২০ দাঁত ভেঙে ফেলা। মঙ্গলবার রাতেই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাত পোহাতেই হিজবুল্লাহ ইসরায়েলে পরপর কয়েকটি হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করে। রকেটগুলো হাইফা উপসাগর এবং অন্যান্য উত্তরাঞ্চলকে লক্ষ্য করে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের সুতলা এবং মাসকাপ আম সেটেলমেন্টে মিসাইল হামলা করেছে। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের জমায়েতকে লক্ষ্যবস্তু করেছে। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে স্থানীয় সময় সকাল ৭টা১৫ থেকে ৭টা২০ মধ্যে হামলা চালানো হয়। তারা দাবি করেছে যতক্ষণ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। হিজবুল্লাহর এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে মারুইন আল রাশ শহরের পূর্ব দিকে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ করার সময় হিজবুল্লাহর বাধার মুখে পড়ে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা এই অনুপ্রবেশের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। এরই মধ্যে তারা ৪ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এবং বহু সেনা আহত হয়েছে। উদ্ধারকারী দল ৪টি হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আল জাজিরা জানিয়েছে আহত ওই সেনাদের হেলিকপ্টারে করে হাইফার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছিল। এছাড়া একই সময় ওই এলাকার ৩টি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। দখলদার ইসরায়েল দাবি করছে লেবাননে তারা সীমিত আকারে অভিযান চালাচ্ছে। এই অভিযানের লক্ষ্য সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা। তবে লেবাননে ঢুকতে বেগ পেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, হিজবুল্লাহ এই আক্রমণ চালিয়ে কি সংকেত দিতে চাইছে? তাদের লক্ষ্য কি কেবল সামরিক বিজয়, নাকি একটি বৃহত্তর কৌশলগত লড়াইয়ের প্রস্তুতি? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু সীমান্তের সংঘাত নয়, বরং একটি রাজনৈতিক যুদ্ধের সূচনা হতে পারে।